ব্যারাকপুর আদালতের গ্রেফতারি পরোয়ানা অমান্য 2021 থেকে আদালতের গ্রেফতারি পরোয়ানা অমান্য করায় অভিযুক্তকে ধরে আনার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। জানা গিয়েছে, আবেদনকারী পার্থ কর্মকার রাঁচির বাসিন্দা দেবব্রত সেনকে ব্যক্তিগত ঋণ দেন, ভিন্ন সময় তাকে সেই টাকা দেন। মোট ঋণের পরিমাণ দাঁড়ায় 22 লক্ষ টাকা। দেবব্রত সেন সেই ঋণ চেকের মাধ্যমে প্রদান করেন, কিন্তু সেই চেক বাউন্স হয়। চেক বাউন্স হওয়ায় ব্যারাকপুর আদালতে মামলা হয়। 2021 সাল থেকে বারবার আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে, কিন্তু ওই ব্যক্তি আদালতে হাজির না হওয়ায় নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া থমকে দাঁড়ায়। কলকাতা হাইকোর্টে মামলা সূত্রে জানা গিয়েছে, মামলাকারী ওই ব্যক্তিকে কখনো নগদ আবার কখনো ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে মোট 22 লক্ষ টাকা দেন দেবব্রত সেন। 2020 সালের 24শে ডিসেম্বর রাঁচির এলাহাবাদ ব্যাংকের ঠিকানায় একটি চেক দেন। পার্থবাবু সেটি এক্সিস ব্যাংকের পানিহাটি শাখায় ডিপোজিট করেন, কিন্তু 2021 সালের 18ই জানুয়ারি চেকটি বাউন্স করে, কারণ ওই ব্যক্তির অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা ছিল না। এরপর আইনজীবী মারফত পার্থবাবু চিঠি দেন, কিন্তু কোনো সুরাহা মেলেনি। এরপর ব্যারাকপুর আদালতে মামলা হয়। 2021 সাল থেকে আদালতে নির্দেশ অমান্য করে ওই ব্যক্তি তিনি কিন্তু আদালতে আসেননি। পরে 7-8 বার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়, কিন্তু পুলিশের দিক থেকেও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ ওঠে। এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সিআইডিকে নির্দেশ দিয়েছেন যে দেবব্রত সেনকে ধরে আনতে। মামলাকারীর অভিযোগ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সম্পূর্ণ বিশ্বাসের ওপরে নির্ভর করে তিনি ব্যাংক থেকে পার্সোনাল লোন করে ওই টাকা দিয়েছিলেন রাঁচির দেবব্রত সেনকে, কিন্তু তিনি যে এত বড় প্রতারক সেটা তিনি বুঝতেই পারেননি। এই নিয়ে আমার কলিগ মানস নস্করের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। না, কোনো চিট ফান্ডে, ছোটোখাটো কোনো চিট ফান্ড সংস্থার জালিয়াতি নয়, তবে টাকার অঙ্ক খুব একটা কম নয়। ব্যক্তিগত বন্ধুত্বের খাতিরে এবং বিশ্বাসযোগ্যতার সূত্রেই ধার দিয়ে 22 লক্ষ টাকা খোয়াতে বসেছেন খড়দার এক বাসিন্দা, এবং তিনি সেই টাকা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের খাতিরে ধার দিয়েছিলেন রাঁচির এক বাসিন্দা দেবব্রত সেন নামে এক ব্যক্তিকে। তিনি 2020 সালে ব্যাংক থেকে পার্সোনাল লোন নিয়ে 22 লক্ষ টাকা ধার দিয়েছিলেন রাঁচির বাসিন্দা দেবব্রত সেনকে। তারপরে আজকে 2024 সাল শেষ হতে চলল, তার কাছে একাধিকবার সেই টাকা চেয়ে তো পাননি। শেষ পর্যন্ত মামলা গড়ায় আদালতে, নিম্ন আদালত একাধিকবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেও সেই ব্যক্তিকে পাকড়াও করতে পারেনি। অবশেষে খড়দার বাসিন্দা যিনি প্রতারিত হয়েছেন, পার্থ কর্মকার নামে সেই ব্যক্তি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি পুরো বিষয়টি শোনার পর সিআইডিকে নির্দেশ দিয়েছেন রাঁচি থেকে ওই ব্যক্তিকে পাকড়াও করে আনতে। রাঁচি থেকে ওই ব্যক্তিকে ধরে আনার নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। কলকাতা হাইকোর্ট সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি, রাঁচির বাসিন্দা দেবব্রত সেনের সঙ্গে খড়দার বাসিন্দা পার্থ কর্মকার তাদের একটা বন্ধুত্বপূর্ণ ভালো সুসম্পর্ক ছিল। সেই সূত্রে দেবব্রত সেন তিনি আর্থিক সমস্যায় পড়ে পার্থ কর্মকারের কাছে একাধিকবার টাকার কথা জানান, এবং শেষ পর্যন্ত বিশ্বাসযোগ্যতার খাতিরে বিশ্বাসের সূত্রেই পার্থ কর্মকার তিনি ব্যাংক থেকে পার্সোনাল লোন নিয়ে প্রায় 22 লক্ষ টাকা ধার দেন দেবব্রত সেনকে। এরপর দেবব্রত সেন 2020 সালের 24 ডিসেম্বর একটি সেই টাকা ফেরত দেওয়ার দিয়ে রাঁচির ঠিকানার একটি চেক দেন। দেবব্রত পার্থ কর্মকার তিনি খড়দার এক্সিস ব্যাংকে সেই চেক ডিপোজিট করেন, কিন্তু ব্যাংকের তরফে জানানো হয় যে অ্যাকাউন্টে পর্যাপ্ত না টাকা থাকার জন্যে চেক বাউন্স করেছে। যথারীতি সেই বিষয়টি তিনি দেবব্রত সেনকে জানান, কিন্তু দেবব্রত সেন কোনো রকম সাড়া না দেওয়ায় তিনি আইনজীবী মারফত তাকে চিঠি দেন, কিন্তু পুরোটাই
একেবারেই কোনো কাজে লাগেনি এই প্রচেষ্টা, বা পুরোটাই বেকার জলে গেছে বলে ওই ব্যক্তির দাবি। অবশেষে তিনি নিম্ন আদালতে যান, নিম্ন আদালতে অভিযোগ দায়ের করেন, মামলা করেন। নিম্ন আদালত প্রথমে 2021 সালে দুবার দেবব্রত সেনকে ডেকে পাঠায়, কিন্তু তিনি হাজিরা দেননি। এরপর 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত 8 বার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নিম্ন আদালত, ব্যারাকপুর আদালতের ম্যাজিস্ট্রেট। কিন্তু পুলিশের সহযোগিতা না পাওয়ায় ওই ব্যক্তি এতদিন ধরে 22 লক্ষ টাকা পার্থ কর্মকার নামক এই ব্যক্তির যে টাকা, সেই টাকা তিনি পরিশোধ না করে দিব্য রয়েছেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই বিষয়টি গতকাল শোনার পর একেবারে রীতিমতো ক্ষুব্ধ হন এবং সিআইডিকে নির্দেশ দিয়েছেন অবিলম্বে যত শীঘ্র সম্ভব রাঁচি থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে আনতে হবে। সিআইডিকে তিনি নির্দেশ দিয়েছেন অবিলম্বে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করার। পার্থ কর্মকারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে ওই ব্যক্তিকে চেনেন এবং সম্পূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বিশ্বাসযোগ্যতার খাতিরেই টাকার প্রয়োজনের জন্যে তিনি বিশ্বাস করে ব্যাংক থেকে পার্সোনাল লোন নিয়ে ওই টাকা দিয়েছিলেন দেবব্রত সেন নামের ওই ব্যক্তিকে। বেশ কয়েক দফায় চেক মারফত, ব্যাংক ট্রান্সফার এবং কিছু টাকা নগদ, সব মিলিয়ে 22 লক্ষ টাকা তিনি ধার দিয়েছিলেন ওই ব্যক্তিকে। কিন্তু তিনি যে এত বড় প্রতারক সেটা তিনি বুঝতে পারেননি। আজকে 2020 সাল থেকে আজকে 2024 সাল শেষ হতে চলল, কিন্তু সেই টাকা তিনি উদ্ধার করতে পারেননি, বা সেই টাকা এখনো পর্যন্ত ওই ব্যক্তি না, বলা যায় যে না দেওয়ার ছক করেছেন, বা ওই ব্যক্তি যে এত বড় প্রতারণা করবেন সেটা তিনি বুঝতে পারেননি। অবশেষে কলকাতা হাইকোর্ট সিআইডিকে নির্দেশ দিয়েছে অবিলম্বে রাঁচি থেকে দেবব্রত সেন নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে আনতে। ব্যারাকপুর আদালতের গ্রেফতারি পরোয়ানা অমান্য। 2021 থেকে আদালতের গ্রেফতারি পরোয়ানা অমান্য করায় অভিযুক্তকে ধরে আনার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। জানা গিয়েছে, আবেদনকারী পার্থ কর্মকার রাঁচির বাসিন্দা দেবব্রত সেনকে ব্যক্তিগত ঋণ দেন। ভিন্ন সময় তাকে সেই টাকা দেওয়া হয়। সেই ঋণের পরিমাণ দাঁড়ায় 22 লক্ষ টাকা। দেবব্রত সেন সেই ঋণ চেকের মাধ্যমে দেন, কিন্তু চেক বাউন্স হওয়ায় ব্যারাকপুর আদালতে মামলা হয়। 2021 সাল থেকে বারবার আদালত পরোয়ানা জারি করে, কিন্তু ওই ব্যক্তি আদালতে হাজির না হওয়ায় নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া থমকে যায়। কলকাতা হাইকোর্টে মামলা সূত্রে জানা গিয়েছে, মামলাকারী ওই ব্যক্তিকে কখনো নগদ, আবার কখনো ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে এই টাকা দেওয়া হয়। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।